পাথারকান্দি ঘটনার পর অনেকেই বলছেন যে আমি ভিডিও দেখিনি, আমি এত নিষ্ঠুর নই, আমার বুক এত শক্ত নয়, আমি বুক ধরাতে পারছি না। অনেকে বলছেন যে এত নিষ্ঠুর মানুষ কিভাবে হয়। এই ভিডিওটি দেখার পর আমি রাতে ঘুমোতে পারছি না, আমি ঘুমোতে পারিনি। অনেকে বলছেন যে আমি স্কিপ করে গেছি, আমি পুরো ভিডিও দেখিনি। কিন্তু কেউ এই বাস্তব প্রশ্নটি উঠায়নি যে পাথারকান্দির বিজিত প্রার্থী, সাধু ভাষায় বলে লাভ নেই, পাথারকান্দির হেরো প্রার্থী কার্তিক সেনা সিনহা কোথায়? কার্তিক সেনা সিনহাকে মানুষ মাত্র কয়েকদিনের জন্য ভোট দিয়েছিল। তার কাছে মানুষ কি আশা করেছিল? হ্যাঁ, তিনি হারতে পারেন, নির্বাচনে হার জিত রয়েছে। তাছাড়া ভারতবর্ষে আজকাল আর বিরোধী আসনে কেউ বসতে চায় না, সবাই জিতে আবার শাসক দলে চলে যেতে চায়। বিরোধী আসনে বসারও যে একটা গৌরব রয়েছে, একটা ক্রেডিট রয়েছে, সেটা কেউ নিতে চায় না আজকালকার যুগে। আর ওই রাজনীতিবিদরা কোথায় যারা বিরোধী আসনে বসেও প্রাউড ফিল করত যে আমি জমকে বা আমি শক্তভাবে আমি বিরোধীর ভূমিকা পালন করব? নেই। আপনি ভোট দেবেন, আপনার ভোটে বিজয়ী হবেন, বিজয়ী হওয়ার পর সঙ্গে সঙ্গে আবার শাসক দলে চলে যাবেন। সবাই শাসক দলে যেতে চায়, সবাই মন্ত্রী হতে চায়, সেই রাজনীতি আর নেই। তাহলে যারা ভোট দিল এই ভোটাররা কোথায় যাবে? কেননা যারা জিতে যায় তারা কিন্তু ওই হেরো পার্টিকে কি করে জানি না, আমি বলবো না, কিন্তু এই প্রশ্নটা উঠানো কি বাঞ্ছনীয় নয় যে পাথারকান্দির বিজিত প্রার্থী কার্তিক সেনা সিনহা কোথায়? তিনি এই আন্দোলনে কেন সামিল হচ্ছেন না? গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি কেন এই ভিকটিমদের পাশে এসে দাঁড়াচ্ছেন না এবং পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে গিয়ে বিচার প্রার্থী হচ্ছেন না? ডিসির কাছে গিয়ে কেন বিচার প্রার্থী হচ্ছেন না? আইনের কাছে গিয়ে, এসপির কাছে গিয়ে কেন বিচার প্রার্থী হচ্ছেন না? সুশীল সমাজের কাছে গিয়ে কেন বিচার প্রার্থী হচ্ছেন না? যে এই কি হচ্ছে এটা ভারতবর্ষে? কি হচ্ছে এটা? যেদিকে চোখ যায় সেদিকেই শুধু অন্যায় আর অন্যায়। এটাকে কি আপনি অন্যায় বলতে রাজি আছেন? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি কি বলতে চান এই ঘটনাকে? এত অরাজকতা, পাথারকান্দির ঘটনা। হ্যাঁ, আমি দেখেছি ভিডিওয়ে কিভাবে একটা রিয়েল স্টান্ট হচ্ছে, একজন বন্দুক থাক করছে, মানে ওটা এয়ারগান ছিল, অনেকে বলছে এয়ারগান ছিল, কি বন্দুক ছিল তো? ওটা মানুষ মারা যেত, এটা এই অস্ত্রে মানুষ মারা যায়। 3টা মানুষকে এত মানুষ একত্র হয়ে সামিল হয়ে অত্যাচার করছে, তাদের বীরত্ব প্রকাশ করছে 3 জনের উপর। কোথায় বাস করা হচ্ছে? আওয়াজটা উঠান। সংবিধান রয়েছে, আইন রয়েছে, আইন হাতে তুলে নেওয়ার কি প্রয়োজন রয়েছে? এদের যদি কোনো অপরাধ থাকতো, অনেকেই বলছেন যে এরা নিরপরাধ, অপরাধীও যদি এরা হতো তাহলেও আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়নি, আইন হাতে তুলে নেওয়ার অধিকার তোমার নেই। এই কথাগুলো কার্তিক সেনা সিনহার বলা উচিত ছিল। কার্তিক সেনা সিনহাকে মানুষ দেখতে চায়, অন্তত আমি দেখতে চাই। আপনি একটু বীরত্ব প্রকাশ করুন যে এই মানুষগুলো, এই অত্যাচারিত, বঞ্চিত, নিপীড়িত মানুষগুলোর পাশে আগেও ছিলাম, এখনও আছি। এরা যদি তোমাকে ভোট দেয় তাও ভালো, না দিলেও ভালো, নেতা তো তোমাকে হতে হবে। কার্তিক সেনা সিনহা, এই প্রশ্নটা উঠান যে কার্তিক সেনা সিনহাকে আমরা দেখতে চাই সামনের সারিতে। ধন্যবাদ।